আজকে আমি দেখাবো আমাদের এই খালাস খেজুর। এটা হলো সৌদি আরবের অনেক ইখলাস বলে বা অনেকে খালাস খেজুর বলে। অনেকে আসলে এটাকে ইখলাস বলে চিনে থাকে। আমি আজকে দেখাবো আমাদের এই ইখলাস খেজুরগুলি আসলে সুন্দর, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে দেখাই। আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য, আমি এই গাছটিতে উঠিনি, একটু কাজও ছিল, তো ফাঁকে চিন্তা করলাম যে একটু দেখাই। আসলে আমার সাথে ক্যামেরাম্যান নাই, যার কারণে আসলে পুরোটা আসলে ভাবে দেখানো সম্ভব না। আমি এর আগেও আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি এরকম বলে থাকি, ভাই আমার সাথে কিন্তু ক্যামেরাম্যান নাই। যা করার আসলে আমার একলাই করতে হয়। দেখেন, আমি যদি এইখান থেকে এইটা দেখাই, এই যে বাদা বাস, অনেকে বাদা বলে, অনেকে ছড়া বলে। দেখেন এখান থেকে একটু আমি কাছ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন খেজুরগুলো যখন পাকে মাশাআল্লাহ দেখেন কি সুন্দর হয়। খেজুরগুলোর মধ্যে একদম পেকে শুকিয়ে গেছে, দেখা যায়। দেখেন এটার ভিতরে কিন্তু কাঁচা খেজুরও আছে, আবার পাকা খেজুরও আছে। তো বন্ধুরা, গাছে যখন আসলে উঠে যেত, একটা খেজুর খেয়ে দেখি। বিসমিল্লাহ। প্রচন্ড রোদ ভাই, রোদের মধ্যে খেজুর খাওয়ার আসলে মজাটাই আলাদা। কাঁটা এদিকে আবার কাঁটা লাগতে আছে ভাই, খেজুর কাঁটা যে এত খারাপ। আমি যদি দেখাই, দেখেন এক একটা কাঁটা দেখা যায়। খেজুর কাঁটা, এখানে একটা খেজুর কাঁটা কত বড় লম্বা, দেখুন আমার পায়ে একটা ঢুকে গেছে। আসলে খেজুরের বাগানে কাজ করার শান্তি আছে, আবার পরিশ্রমটাই বেশি হয়, কারণ মরুভূমির ভিতরে আসলে খেজুরের বাগানগুলো মূলত মরুভূমির ভিতরে হয় থাকে। আপনি আপনি কোনো বাড়ি বা ভালো শহরের ভিতরে আসলে এরকম খেজুরের বাগান পাবেন না। আসলে এরকম খেজুরের বাগান বেশিরভাগই মরুভূমির ভিতরে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক টেস্ট এই খেজুরগুলো। আসলে রোদের ভিতরে একটা খেজুর খেয়েছি, মাশাআল্লাহ পরানটা জুড়ে গেছে। অসংখ্য খেজুর পেকে আছে, দেখা যায় ভাই। দেখেন ভাই, আমাদের আসলে যতটুকু সময় হয় আপনাদের জন্য আসলে চেষ্টা করি আসলে ওরকম ভিডিও, মানে ভালো ভিডিও বানানোর জন্য। হয়তো সবাই এরকম আমার ভিডিও সবাই পছন্দ করবে ওরকম না। তো আসলে যদি আমার ভিডিও যদি কারো হয়তো ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে বন্ধুরা ভালো থাকবেন সবাই।